একজন সাধারণ মানুষ যাকে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট হওয়ার জন্য মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। প্রশ্নটি ছিল 2+2 কত? উইলসন উত্তর দেয় 4। এই উত্তর শুনে সবাই অবাক হয়ে যায়। মানুষের মনে হয় এই মানুষটি হয়তো খুবই বুদ্ধিমান, কিন্তু বাস্তবে এটি 500 বছর পরের ভবিষ্যতের গল্প। সেই সময় মানুষের ইন্টেলিজেন্স ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল, বিল্ডিং ভাঙতে শুরু করেছিল, তাই সেগুলো দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। মুভি হয়ে গিয়েছিল একেবারে অর্থহীন, চারদিকে শুধু আবর্জনার পাহাড় জমেছিল। এই অবস্থার পেছনে ছিল অতীতের মানুষদের ভুল। তারা শুধু টাকা কামানো আর সন্তান জন্ম দেওয়া নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সন্তানদের লালন পালনের দিকে কোনো গুরুত্ব দেয়নি। কম আইকিউ সম্পন্ন মানুষ বেশি সন্তান জন্ম দিতে থাকে। প্রতিটি নতুন প্রজন্মের সাথে মানুষের বুদ্ধিমত্তা আরও কমে যায়। এই পরিস্থিতিতে দেশের মিলিটারি একটি পরিকল্পনা করে, কিছু বুদ্ধিমান মানুষকে হাইবারনেশন টেকনোলজি ব্যবহার করে ফ্রিজ করে রাখা হবে, যেন ভবিষ্যতে তাদের মস্তিষ্ক কাজে লাগে। উইলসন ছিল সেই নির্বাচিত মানুষদের একজন। উইলসনকে ইনজেকশন দেওয়া হয়, ধীরে ধীরে সে গভীর ঘুমে চলে যায়। এই পরীক্ষাটি মাত্র 1 বছরের জন্য ছিল, কিন্তু পরের দিনই প্রজেক্টের হেড গ্রেপ্তার হয়, ল্যাব ধ্বংস হয়ে যায়। এই গোপন মিশন সবাই ভুলে যায়। 500 বছর পর এক বিশাল আবর্জনার পাহাড় ধসে শহরের মধ্যে এসে পড়ে। সেই ধ্বংসস্তূপের সাথে উইলসনের হাইবারনেশন পড একটি বাড়িতে আছড়ে পড়ে। পরের দরজা ভেঙে যায় এবং উইলসন জেগে ওঠে। বাড়ির মালিক তখন ভীষণ রেগেছিল, কারণ তার টিভি শো হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। রাগের মাথায় সে উইলসনকে জানালা দিয়ে বাইরে বের করে দেয়। উইলসন সাহায্যের খোঁজে রাস্তায় বের হয়, কিন্তু চারদিকে মানুষগুলো অদ্ভুত হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কারো আচরণ স্বাভাবিক মনে হচ্ছিল না। ভয় পেয়ে সে একটি হসপিটালে পৌঁছায়। ভেতরে চারদিকে নোংরা পরিবেশ। নার্স কোনো কথা না বলে শুধু একটি স্লিপ ধরিয়ে দেয়। ডাক্তার আরও অদ্ভুত আচরণ করে। সে বলে টেস্ট টিউব কান, মুখ আর শরীরের অন্য জায়গায় লাগাতে। পরে জানায় যেটা মুখে লাগানো হয়েছে সেটা আসলে অন্য জায়গায় লাগানোর কথা ছিল। ভয়ে উইলসন মুখ ধুতে যায়, কিন্তু ফসেট থেকে পানি নয় সোডা বের হতে থাকে। সে একজন মানুষকে জিজ্ঞেস করে তারা কি পানি খায়। লোকটি শুধু বোকার মতো হাসতে থাকে। এই মুহূর্তে উইলসন বুঝতে পারে এখন সাল 2505। সে টানা 500 বছর ঘুমিয়েছিল। ঠিক তখনই পুলিশ আসে। হসপিটাল বিল না দেওয়ার কারণে তাকে আটক করা হয়। তাকে একটি ফ্রি লয়ার দেওয়া হয়, কিন্তু সেই লয়ার ছিল সেই মানুষটি যে তাকে জানালা দিয়ে ফেলে দিয়েছিল। সে উল্টো অভিযোগ করে যে উইলসন তার ঘরে ঢুকে টিভি শো বন্ধ করেছে। উইলসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী শাস্তি ঘোষণা করা হয়। জেলে নেওয়ার আগে তার আইকিউ টেস্ট নেওয়া হয়। প্রশ্ন আবারও সেই একই, 2+2 কত? উইলসন উত্তর দেয় 4। এই উত্তর দেওয়ার কারণেই তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ এই সময়ের মানুষ এতটাই বুদ্ধিহীন হয়ে গেছে যে সঠিক উত্তর দেওয়াই এখন অপরাধ হিসেবে ধরা হয়। শাস্তি কার্যকর হওয়ার আগেই উইলসন এক গার্ডকে জানায় সে নাকি মুক্তি পেয়েছে। গার্ড কথাটি বিশ্বাস করে তাকে ছেড়ে দেয়। এরপর উইলসন 500 বছর পেছনে ফেরার জন্য টাইম মেশিন খুঁজতে বের হয়। সে নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, কিন্তু ট্রেন মিস হয়ে যায়। আবারও সে ধরা পড়ে। এইবার তাকে হোয়াইট হাউসে নিয়ে যাওয়া হয়, কারণ সে 2+2 এর সঠিক উত্তর জানে। প্রেসিডেন্ট একটি ন্যাশনাল মিটিং ডাকে। উইলসনকে এগ্রিকালচার মিনিস্টার বানানো হয়। খেতে পৌঁছে উইলসন দেখে ফসলের ওপর পানির বদলে সোডা ঢালা হচ্ছে। সে সবাইকে জানায় গাছের জন্য পানি দরকার, সোডা নয়। সঙ্গে সঙ্গে সোডা কোম্পানি বন্ধ করে দেওয়া হয়। আদেশ আসে এখন থেকে খেতে শুধু পানি ব্যবহার হবে। কোম্পানি বন্ধ হওয়ায় অনেক মানুষ কাজ হারায় এবং উইলসনের বিরোধিতা শুরু করে। কিছুদিন পর ফলাফল